আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম এবং আমার মোবাইল টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা। তো আজকে আপনাদের সামনে একটি মূলত সমস্যা হচ্ছে কি, এটা রেডমি 9 পাওয়ার। তো এই সেটটি দেখেন আমাদের যে ইয়াতে আছে, চার্জিং সকেটে লাগালে 00 আসতেছে। হ্যাঁ, মেকানিকে বা রিলেফের যেটা ব্যবহার করি, তো সেটা 00 আসছে। হ্যাঁ, এখন আমরা এটাকে দেখবো যে আসলে এটা কী কারণে হয়েছে। হ্যাঁ, তো আপনার কীভাবে বুঝবো যে সমস্যাটা কী হয়েছে। তো আমরা প্রথমত এটাকে মানে খুলে নেব। ঠিক আছে, খোলার পরে দেখুন আমরা পাওয়ার সাপ্লাই চেক দেবো। আসলে পাওয়ার সাপ্লাই আমাদের রিডিং কী আসে। হ্যাঁ, তো পাওয়ার সাপ্লাই রিডিং নেওয়ার পরে কিন্তু আমরা একটা ডিসাইড করতে পারবো যে এই সমস্যা কী হইতে পারে। হ্যাঁ, তো এই সেটগুলো কিন্তু মূলত যে সমস্যাটা হয় আমরা অনেকে জানি, যে ফার্স্ট আমি যখন দেখছি সেটা খোলার পর দেখলাম যেটা ফার্স্ট টাইম খোলা হয়েছে, তখন আমি বুঝতে পারছি সমস্যাটা কেন হয়েছে বা কী কারণ হয়েছে, এটা আমি কিন্তু অনুভব করতে পারছি। তো আজকে আপনাদের সামনে বিষয়টা শেয়ার করবো যে আসলে কখন কোন কন্ডিশনে আপনি কোথায় কাজ করবেন। হ্যাঁ, দেখেন যখন আমরা পাওয়ার সাপ্লাই যখন আমরা পাওয়ার বাটন প্রেস করলাম, দেখেন আমাদের 00789 এরকম আসতেছে। হ্যাঁ, আবার দেখেন আবার পাওয়ার প্রেস করলাম 9 পর্যন্ত আসে। হ্যাঁ, তো এই কন্ডিশনে বা এই সিচুয়েশনে আমরা কী ধরনের সিদ্ধান্ত নেব বা কী প্রবলেম হইতে পারে এই ক্ষেত্রে। তো আমরা মোবাইলটাকে খুলে নেব। তো খুলে নেওয়ার পর মাইক্রোস্কোপে দেখবেন, দেখলে অবশ্যই ক্যামেরা আমরা খুলে নেব ক্যামেরাগুলো। তো সাধারণত দেখেন মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, আপনিও পারবেন, আপনার পক্ষে সম্ভব। যারা পুরাতন কাজ করেন তাদেরকে আমি বলছি না, বা আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক আছেন যারা একেবারে কাজ জানেন না তাদের জন্য। তো আমরা খোলার পর দেখেন আমরা যেখানে এই যে এপিটিআইসি যেটা আছে, এপিটিআইসির আমরা স্টিলটা খুলবো। তো যেহেতু এরকম সেন্স আসলে, যদি এরকম কখনো সেন্স আসে বা আপনার এই চার্জিং সকেটে যদি 00 আসে, তাহলে আপনার প্রথমত আপনি এপিটিসি আইসিটা থেকে সেটা খুলে নেবেন। হ্যাঁ, এই মডেলগুলো, এর অনেকগুলো মডেল আছে এরকম। হ্যাঁ, তো দেখেন আমরা যেমন রেডমি 8 এ এরকম অনেকগুলো সেটে আছে, আর অনেকগুলো মডেল আছে, আমার সবগুলো হয়তো মনে নেই। তো দেখেন এটা আমরা স্টিলটা খোলার পর এই যে আইসিটা আছে, সেই আইসিটা কী হয়, মাঝে মধ্যে এরকম হয় যে আইসিটা হয়তো কোনো কারণে নিচে দিয়ে বল একটা ছুটে যায় বা একটা বল লেগ মিস করার কারণে কিন্তু সমস্যাগুলো হয় অনেক সময়। হ্যাঁ, বা অনেক সময় ক্যাপাসিটার শর্ট থাকে। তো আমরা জিনিসটা আমরা চেক দিব, খুললাম, এরপর একটু ওয়াশ করে নেব। তো দেখার পর আমরা দেখবো যে এখন আসলে আমাদের ক্যাপাসিটার দুইটা শর্ট আছে কিনা। যদি আমরা বাজার মোড়ে রাখে মাপার পর আমরা একদিক দিয়ে বিপ দিবে, আরেক দিয়ে বিপ দিবে না। হ্যাঁ, তাহলে তো আমরা বুঝে নেবো ক্যাপাসিটি আমরা ভালো না খারাপ। হ্যাঁ, তো দেখেন আমরা ক্যাপাসিটি মাপ দিলাম। তো এখানে বয়সটা আমি এক্সট্রা লাগানোর জন্য আমি মিটারের আওয়াজটাকে আপনাকে দিতে পারছি না। তো আমি দেখে নিচ্ছি, দেখেন আমাদের এখানে কোনো শর্ট নাই। হ্যাঁ, আমি চেক দিছি, দেওয়ার পর দেখলাম এখানে কোনো শর্ট নাই। তার মানে একদিক দিয়ে বিপ দিচ্ছে, আরেক দিয়ে বিপ দিচ্ছে না। হ্যাঁ, আমার ক্যাপাসিটিগুলো ভালো আছে। তো কখনো কখনো এরকম হয় কি, যে আপনি স্টিলটা খোলার সময় যে হিটটা হালকা পড়ছে এটার মধ্যে, যে হিটটা আপনি 350 একবার ইয়াতে রাখছেন, দেখেন আমার সেটটা চালু হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চার্জে লাগানোর পর সেটা চালু হয়ে গেল। তো আসলে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে এই দেখেন আমাদের চার্জিং এম্পিয়ার কিন্তু 2.0, মানে 2 এম্পিয়ার টানছে। মোবাইলে। তো মোবাইলটা ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখা গেছে কখনো কখনো এরকম হয় যে আমরা একটা সিদ্ধান্ত নেব যে কোথায় সমস্যা হইলো। তো আমরা যদি মোবাইলে কাজ করি, তো আমাদের কাজ সম্পর্কে যে অভিজ্ঞতা আমাদের থাকে, তাইলে কিন্তু অবশ্যই আমরা কাজটা করতে পারবো। আর যাদের এই অভিজ্ঞতাগুলো নাই, তারা আমাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনারা আসতে পারেন বা আমাদের সাথে পরামর্শ করতে পারেন। তো সর্বোপরি একটা কথাই বলবো, যে আপনি ইচ্ছা করলে বা চেষ্টা করলে আপনার পক্ষে সব কিছুই সম্ভব। দেখেন মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আপনাকে চেষ্টা করতে হবে, আর কিছুই না। দেখেন কাজটা কিন্তু, তবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে সাপোর্ট থাকতে হবে। কাজ করার জন্য যেই সরঞ্জামগুলো দরকার এগুলো অবশ্যই লাগবে। এগুলো আস্তে আস্তে আপনি মানে সংগ্রহ করে নেবেন। দেন আপনি যেহেতু আপডেট লেভেলে কাজ করবেন বা ভালো ভালো সেটগুলোর কাজ করবেন, তখন আপনার কাছে কিন্তু অবশ্যই আপডেট সাপোর্টও আপনার কাছে থাকা দরকার আছে অবশ্যই। না থাকলে কিন্তু আপনি সঠিকভাবে কাজটা প্রপারলি করতে পারবেন না। তো আমরা কিন্তু কাজটা দেখেন সেটআপ চালু করতেছি, সেন্সরের কারণে একটু প্রবলেম হচ্ছে। তো ব্রাইটনেসটা বাড়ে নেই, দেখেন সেটা কিন্তু চালু হয়ে গেল। হ্যাঁ, তো সর্বোপরি ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।